হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, উৎপাদকে বিশ্লেষণের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। যেটা উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া আছে সেটা আগে লিখে নিই। কি দেওয়া আছে এখানে? এক্স কিউব মাইনাস 7x প্লাস 6। তো এই রকম যখন কিউব থাকবে, এক্স এর বা যে কোনো বীজগাণিতিক চলরাশির কিউব দেওয়া থাকবে এবং এদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হবে, তখন আমাদের টার্গেট, আমরা যে মেথড দিয়ে এর উৎপাদকে বিশ্লেষণ করি সেটাকে আমরা বলে থাকি ভ্যানিসিং মেথড। ভ্যানিসিং মেথডটা অ্যাকচুয়ালি কি না, ভ্যানিসিং মেথড হলো আমরা প্রথমে এক্স এর একটা মান কল্পনা করি যার জন্য এখানে দেওয়া সম্পূর্ণ রাশিটা শূন্য হয়ে যায়। তো সেটা আমাদেরকে এখানে এক্স এর বিভিন্ন মান বসিয়ে এখানে পরীক্ষা করতে হবে যে এক্স এর কোন মানের জন্য এই রাশিটা শূন্য হচ্ছে। তো দেখো, আমরা যদি এক্স এর মান প্রথমে 1 বসিয়ে দিই, ভালো করে লক্ষ্য করো, যদি এক্স এর মান 1 বসিয়ে দিই তাহলে আমরা এই রাশিটা কি পাবো? দেখো, 1 কিউব মাইনাস 7 ইন্টু 1 প্লাস 6। এটা মানে কত? 1 মাইনাস 7 প্লাস 6 মানে 7 মাইনাস 7 অর্থাৎ 0। তাহলে দেখো, এক্স ইকুয়াল টু 1 এর জন্য যেহেতু এই রাশিটির ভ্যালু শূন্য হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো এখান থেকে একটাই জিনিস বলবো, এই রাশিটির একটি উৎপাদক হবে এক্স মাইনাস 1। এটা অবশ্যই হবেই হবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান 1 বসালে যেহেতু রাশিটি 0 হয়ে যাচ্ছে রাশিটির মান, সেই কারণে এক্স মাইনাস 1 হবে এই রাশিটির একটি উৎপাদক। তো সেই কারণে আমরা যেহেতু জেনে গেছি এর একটা উৎপাদক এক্স মাইনাস 1, তো আমরা কি করব, এখানে 3 বার প্রথমে একটু ডিস্টেন্স দিয়ে দিয়ে এক্স মাইনাস 1 লিখে নেব। তার কারণ কি? দেখো, যেহেতু এক্স কিউব আছে শুরুতে, সেই কারণে আমরা 3 বার এক্স মাইনাস 1 লিখে নিচ্ছি। এরপরে আমাদের কাজ কি হবে? দেখো, এরপরে আমাদেরকে এই রাশি, এই যে লিখলাম এক্স মাইনাস 1 গুলো, এখান থেকে আমাকে এই এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 আনতে হবে। কিভাবে? দেখো, প্রথমে এক্স কিউব আনার জন্য আমাকে এখানে এক্স স্কোয়ার গুণ করতে হবে, কারণ তাহলেই এটা যখন গুণ হবে আমরা কত পেয়ে যাবো? দেখো, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো, এক্স স্কোয়ার সংক্রান্ত কোনো টার্ম আমাদের অরিজিনাল যে উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া ছিল যে রাশিটিতে, তাতে ছিল না। তাহলে এখানে যদি একটা মাইনাস এক্স স্কোয়ার আসে, তাহলে এটাকে কি করতে হবে? অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট করতে হবে আর একটা প্লাস এক্স স্কোয়ারের মাধ্যমে। তাহলে প্লাস এক্স স্কোয়ার আমাকে পেতে গেলে কি করতে হবে? দেখো, এখানে প্লাস এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলেই তো এর সঙ্গে গুণ হয়ে আমরা প্লাস এক্স স্কোয়ার পাবো। ঠিক আছে, এবারে যখন এখানে প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি, এখানেও গুণ হবে, তখন আমরা এখান থেকে একটা, মানে এই এক্স এর সঙ্গে যখন এই -1 গুণ হবে আমরা মাইনাস এক্স পাবো। এবারে অরিজিনাল রাশিটিতে দেখো -7x ছিল, তাহলে -7x আনার জন্য আমাকে এই মাইনাস এক্স এর সঙ্গে কি একটা -6x আরো যোগ করতে হবে। তাহলে -6x আনার জন্য আমাদেরকে একটা নিশ্চয়ই এখানে -6 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, এরা গুণ হয়ে -6x হবে এবং এখানে গুণ হয়ে এরা আসবে +6। আমাদের অরিজিনালের প্রশ্নে লাস্টে +6ও ছিল। তাহলে দেখো, আলটিমেটলি আমরা এখানে যেটা মেন উৎপাদকে বিশ্লেষণের যে প্রসেস, সেটা হয়ে গেছে। এরপরে দেখো, আমরা এক্স মাইনাস 1 3 জায়গায় লিখেছিলাম, অর্থাৎ ওই 3টি রাশি থেকেই এক্স মাইনাস 1 কমন আসবে। তাহলে এক্স মাইনাস 1 কমন নিয়ে নিলে দেখো, বাকি যে রাশিগুলি ছিল অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 এরা একসঙ্গে চলে আসবে। তাহলে আমরা কত পাবো? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এবারে আমাদের যেটা টার্গেট হবে সেটা দেখতে হবে যে এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6কে আমরা আরো উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো কিনা। এবং ওইটা আমরা কি জানি? আমরা দেখতে পাচ্ছি ওটা কি একটি দ্বিঘাত রাশিমালা। তো দ্বিঘাত রাশিমালা আমরা জানি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্যপদ বিশ্লেষণের দ্বারা উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো দেখো, এখানে আমরা কি পাবো? এক্স মাইনাস 1। আমরা এখানে এই প্লাস এক্স কে যদি এভাবে ভেঙে দিই, +3x মাইনাস 2x, অর্থাৎ এইখানে এই যে +3x মাইনাস 2x আকারে ভেঙেছি, তাহলে ওটা প্লাস এক্স থাকছে। আর এখানে দেখো এই যে +3, আর এখানে দেখো এই -2, এদের গুণফল কিন্তু এখানের এই -6 হবে। তার মানে কি, এটা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে আমরা একে আর একটু উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কি আছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে প্রথম দুটি রাশি থেকে x কমন নিয়ে আমরা পেয়ে যাবো x+3, দ্বিতীয় দুটো রাশি থেকে -2 কমন নিয়ে আমরা পেয়ে যাবো x+3। তাহলে আমরা দুটো x+3 যে আছে এখানে x+3 এগুলোকে একসাথে কমন নিয়ে নিলে আমরা
এই বাকি যে অংশগুলো অর্থাৎ x মাইনাস টু এরা একসঙ্গে থেকে যাবে। তাহলে আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ যেটা করতে দেওয়া হয়েছিল সেই অ্যান্সারটা আসবে এটাই, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।